সুশান্ত কিন্তু প্রথমে ভেবেছিল, দাদারা বলছিল যে কোথায় নিয়ে যাচ্ছে, হচ্ছে অরিন্দম। দুজনে কিন্তু আমাদের মালদাতেই বাড়ি। গ্যাংটক প্যাকিং জায়গাতে যাও, হাতের ডান দিকে চলে যেতে হবে। মাঙ্গান যাওয়ার রাস্তাটা সিংতামের পর থেকে একেবারে যাতা হয়ে আছে, জায়গাগুলো ভেঙে কিছু নেই আর। তো এই দাদার কাছ থেকে পারমিশনটা নিলাম, ওই যে আমাদের পারমিশনটা হয়ে পড়েছে। তাল থেকে বাইরে চলে এলাম। এটা ছিল আগে। এখন কিন্তু আমরা, আর এই যে দিদিকে দেখছো, এই দিদি কিন্তু আমাদের জন্য আজকে এই গুড মর্নিং বন্ধুরা। কাল কিন্তু বাড়ি থেকে খুব বেশিক্ষণ চালিয়ে আসতে পারিনি, তাও 310 কিলোমিটারের মতন আমরা কিন্তু মালদা থেকে চলে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে 17 মাইল, NH 10-এর পাশেই পড়বে, পাশেই তিস্তা নদীর উপরে সেকেন্ড ড্যাম এটা। এই ড্যামটা উপর দিয়ে ক্রস করে এসেই নাজক এই গ্রামটার নাম। আর এখান দিয়ে অফবিট একটা জায়গা আছে যেটা হচ্ছে খাসমহল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পড়ে। আর এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আর আমাদের সঙ্গে কিন্তু আরও 2 বন্ধু এখন আমাদের সঙ্গে আজকে রাইড করবে। অরিন্দম, আরেকজনের নাম কি জানো? কমল ঘোষ। কমল আর অরিন্দম, আমাদের দুই বন্ধুই কিন্তু আমাদের মালদারই বাসিন্দা। সুশান্ত কিন্তু প্রথমে ভেবেছিল, দাদারা বলছিল যে কোথায় নিয়ে যাচ্ছে, একদম ওই জায়গাটা যখন এলাম না, ওই জায়গাটা নিচের ওই জায়গাটাতে কিন্তু স্কিড করছিল গাড়ি। তো এসে কিন্তু সুশান্ত বলছিল যে দাদা তোমরা কোথায় নিয়ে এলে, এটা এই হোমস্টেতে নিয়ে এলাম। তখন কিন্তু আলাদা রকমই একটা ভিউ আর আলাদা রকমই একটা মজা এখানে। তো চলো আমরা আজকের টিফিনটা করে ফেলি, তারপরে এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব। সকালের টিফিনটা কিন্তু আমার জন্য 2টো পরোটা আর একটা আলুর তরকারি, আর সাথে চা। আর জয়ন্তদার তো পাতে দেওয়া মাত্র আর দেরি করে না, দেওয়া মাত্র শুরু করে দিয়েছে। আমিও কিন্তু খাবারটা শুরু করি, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, 1:15 বেজে পার হয়ে গেল প্রায়। ওরা কি দুজন ভাত মিলাপ করেছে দুজনে? সূর্য কিন্তু উঠে গেল, সকালে কিন্তু সূর্যের মুখ দেখতে পেয়েছিলাম না, একদম ঘন একটা মেঘে ঢেকেছিল জায়গাটা। 8:30 বেজে গেল, 5:30 পৌনে 6টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। থ্যাংক ইউ, বাই। নাজক হোমস্টে। নাজক গ্রাম, এটা গ্রামটার নামও কিন্তু নাজক। আর হোমস্টেটা একদম দারুণ জায়গাতে। এই দেখো কত জল এইদিকে বেঁধে রেখেছে, আর এইদিকে দেখো কতটুকু জল অল্প একটু ছাড়া আছে। আর এইগুলোর মধ্যে কিন্তু টারবাইন লাগানো আছে। আসি, এই দাদাদের সঙ্গে কিন্তু কালকে রাত্রে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। এনারা প্রত্যেকের বাড়ি হচ্ছে হিমাচল প্রদেশে,
ও হো 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 হো। এখান থেকে দৃশ্যটা কত সুন্দর। আর আমরা চলে এলাম কিন্তু NH 10-এ। এটাই হচ্ছে NH 10। আর সামনে এখানে কিন্তু একটা মেগা প্রজেক্ট চলছে, সিকিম রেলওয়েজ। কমল আর হচ্ছে অরিন্দম, দুজনেই কিন্তু আমাদের মালদাতেই বাড়ি, আমাদের ওখানেই বাড়ি, শিলিগুড়িতে চাকরি সূত্রে থাকে। তাদের সঙ্গে দেখা হলে এবার আমরা কিন্তু গ্রুপে 5 জন, আর 5 জন মিলে কিন্তু আজকে মজাটা একটা অসাধারণ একটা হবে মনে হচ্ছে। দেখা যাক। আর তিস্তার পাশ দিয়ে NH 10 রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ হয়েছে। গত বছর রাস্তা তো ভেঙে বন্ধই ছিল। তিস্তা ব্রিজের উপর চলে এলাম আবার। এতক্ষণ তিস্তা আমার ডান দিকে ছিল, এখন চলে আসবে বাঁ দিকে। আর এইগুলো কিন্তু রেলের টানেলগুলো হচ্ছে। যারা কালিম্পং যেতে চাও তারা কিন্তু হাতে ডান দিক দিয়ে চলে যাও। ওয়েলকাম টু কালিম্পং। আর আমরা কালিম্পং যাব না, মাঙ্গান হয়ে চলে যাব। ইয়ামথাম ভ্যালি। এইরকম সম্পূর্ণ রাস্তাটা কতদিনে হবে কে জানে। আগামী দিনে এই রাস্তাটা কিন্তু এরকমই হওয়ার কথা, এতটা চওড়া। গ্যাংটক প্যাকিং জায়গাতে যাও হাতের ডান দিকে চলে যেতে হবে। রংপুর নগর পঞ্চায়েত। सिक्किम में आपका स्वागत है। সিংতাম ঢুকে গেলাম। এখন সিংতাম থেকে বাঁদিকে মঙ্গানের রাস্তাটা নেব, সামনে মোড় থেকে। জয়ন্তদা, সুশান্ত এরা সবাই কিন্তু পেছনেই পড়ে আছে। এখানে একটু দাঁড়াই, ওদেরকে আগে আসতে দিই। মাঙ্গান মাঙ্গান এদের না। মাঙ্গান 49। মাঙ্গান যাওয়ার রাস্তাটা সিংতামের পর থেকে একেবারে যাতা হয়ে আছে। আর এইরকম রাস্তা ধরে এলাম, মাঝখানে তো কাদা স্ল্যাশ, আর তারপরে এরকম কাজ চলছে। দেখা যাক কতক্ষণে এটাকে পার করতে পারি। এখান থেকে ডিকচু আর 15 কিলোমিটার। সুশান্ত গাড়ির চাকাটা কিন্তু কাদাতে পড়ে মাঝে মাঝে এদিক ওদিক নড়ানড়ি করছে, কারণ ওর চাকাটা কিন্তু স্ট্রিট। বিটটা সমান, সেজন্য বেশি কাত হচ্ছে গাড়ি এদিক ওদিকে।
কিন্তু নন্দীর পেটটা ফুল করে নিলাম ডিকচু ঢোকার মুখে। রাস্তাটার কিন্তু যা তা অবস্থা হয়ে আছে। পেট্রোল পাম্পে তেল ভরার পর 1 মিনিটের জন্য কিন্তু ঠিকঠাক রাস্তা এখনও পাইনি। আর এরকম রাস্তার সাইডে ভেঙে ভেঙে পাথরকে কাজ হচ্ছে। আর এই দেখো সম্পূর্ণ রাস্তাটার চেহারা কি হয়ে আছে। আমার জয়ন্তদার টায়ার তো তাও ঠিক আছে, কিন্তু বাকি সব বন্ধুদের কিন্তু টায়ারটা স্ট্রিট টায়ার, তাই জন্য ওদের সময়টা বেশি লেগে যাবে আসতে। সামনে কিন্তু একটা ছোট্ট ঝর্ণা, জায়গাগুলো ভেঙে কিছু নেই, আর একেবারে সব ধুয়ে মুছে চলে গেছে। যাক, রাস্তাটা ভালো হয়ে গেলে আর চিন্তা থাকবে না। ওই দেখো উপর থেকে আসছে, কত সুন্দর জলের ধারাটা। আমরা কিন্তু 3.0-তে এসে বসেছি, তো এখানেই খাবে। এখানে দেখি কি পাওয়া যায়। 3.0-তে এসে এই ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের সামনে হ্যাঁ, দাঁড়িয়েই আমরা কিন্তু মোমোর অর্ডার দিয়ে দিয়েছি। আর মোমোটা চলে এসছে, খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি। হেভি জ্যাম ওই রাস্তায়। না না, আমরা কিন্তু মাঙ্গান চলে এলাম, আর মাঙ্গানে এটার পরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। আর এই দিকে হচ্ছে মাঙ্গান নগর পঞ্চায়েত চুমথাং, ওখান থেকে লাচেন লাচুং গুরুদম্মার লেক আর 0 পয়েন্ট দুটো যাওয়া যেতে পারে। তো আগে যন্ত্র দ্বারা আসুক, ততক্ষণ এখানে দাঁড়াই, তারপর বেরোই। এই দাদার কাছ থেকে পারমিশনটা নিলাম, ওই যে আমাদের পারমিশনটা হয়ে পড়েছে। আপনার নাম দাদা? লাজং লামা। লাজং লামা। চলো আমিও বেরিয়ে পড়ি। আর আমি এবার সবার শেষে আছি, সবাইকে আগে করে দিয়েছি যাতে সবাইকে নজরে রাখতে পারি। রাস্তাগুলো কিন্তু মাঝে মাঝেই ভেঙে গেছে, আর যেখানে ঝর্ণাগুলো আছে সেখানে তো রাস্তার কোনো অস্তিত্বই নেই। দৃশ্যটা দেখে না দাঁড়িয়ে পড়লাম। ফলসটা দেখো, আর সামনের রাস্তাটার চেহারাটাও দেখো কেমন হয়ে আছে। এইরকম যদি জলের স্রোত থাকে তাহলে কি আর কিছু থাকবে? রাস্তাটাকে বাঁচানোর জন্য
নিচ দিয়ে হিম পাইপ দিয়ে ওটাকে পার করেছে। ওদিকে রাস্তাটা একদম সুন্দর, কিন্তু ব্ল্যাক কার্পেট বিছানো মনে হচ্ছে। আর যে রাস্তা পার করে এলাম, যারা সিকিম আসবো ভেবেছো, বিশেষ করে নর্থ সিকিম, তারা কিন্তু সাবধানে এসো। আর বৃষ্টি পড়লে এই রাস্তার অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে। দেখো ব্রিজগুলো সব ভেঙে টেঙে উড়ে চলে গেছে। এইখান থেকেই নতুন রাস্তাটা শুরু হয়েছে। ওহ, এই রাস্তাটা দেখে না এত মজা লাগছে, কি বলবো তোমাদের। চলো আমি ধীরে ধীরে আগাই, এখনও কিন্তু কেউ আসেনি, তাই ওইখানটায় গিয়ে একটু দাঁড়াই, তাহলে ভিউটাও ভালো পাওয়া যাবে। থেং টানেলের সামনে চলে এলাম। আর এই টানেলটার মধ্যে কিন্তু কোনো রকম আলোর ব্যবস্থা নেই। থেং টানেল থেকে বাইরে চলে এলাম। এটা ছিল আগের রাস্তা, এখন একদম বন্ধ রাস্তাটা। আর এটা হচ্ছে থেং ভিলেজ। এই চেকপোস্টে সমস্ত পেপারস চেক করিয়ে তারপরে আবার চুমথাংয়ের দিকে রওনা দেব। অরিন্দম গেছে পেপারসগুলো দেখাতে, হয়ে যাক, তারপরে এখান থেকে বেরাচ্ছি। থুং থেকে বেরিয়ে প্রথমেই কিন্তু একটা দারুণ রাস্তার উপহার পেলাম। ওটা দিয়ে চলে যাবে লাচেন, আর আমরা যাব লাচুং। লাচুং এখান থেকে আর 22 কিলোমিটার। বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে। এবার মনে হচ্ছে গোপ্রোটাকে ভিতরে ঢুকিয়ে ফেলতেই হবে, না হলে এটা তো জল গেলে আবার টেনশনে পড়ে যাব। সামনের ঝর্ণাটাকে দেখো, মনে হচ্ছে চলে যায় লাফ দিয়ে নিচে। ওরে 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 ওরে, ও ও সেই সেই সুন্দর। ও এখন কিন্তু আমরা চলে এসেছি দেউম্যাক ফলস। এটাকে কিন্তু অনেকে বচ্চন ফলসও বলে থাকে। দারুণ একটা সুন্দর জায়গা, মনটা ভরে গেল কিন্তু। বহুত দিন পরে এলাম এই রাস্তাতে। ওয়েলকাম টু লাচুং। আমরা কিন্তু লাচুনে ঢুকে পড়লাম। আর লাচুন ঢোকা প্রায় 10-15 কিলোমিটার আগে থেকে ঠিক এরকমই কুয়াশা। লাচুংয়ের মেন বাজারে চলে এলাম। এবার হ্যাঁ একটা দেখি হোটেল বা হোমস্টে
তারপর থাকার ব্যবস্থা করি। দাদা ঢুকি, চলো কথা বলি কি কার সঙ্গে, নাহলে চলতে থাকবো। চলো কথা বলি কার সঙ্গে। ওয়াঙ্গলস ইন, এই রাস্তা দিয়ে এসে আর এগোলাম না সামনে। এইখানেই আমাদের সমস্ত গাড়িকে পার্ক করে দিলাম। এখানে 3খানা রুম দিয়েছে, 5 জন আমরা আছি, সবাইকে থাকার জন্য 3খানা রুম দিয়েছে। এই যে কমল ভাই। তো চলো সব নিয়ে আস্তে আস্তে উপরে যাই। যন্ত্রদার জ্যাকেটটা খুলে দিতে হচ্ছে। হেলমেটটা নিচে রেখে এসেছি সিঁড়িতে, বেকার বই নিয়ে এই হচ্ছে একটা রুম। হেলমেট পরলে কি এখানে আমি সব রেখেছি, যন্ত্রদাও নিজের মালপত্র সব এখানে ঢুকিয়ে দিয়েছে। পাশে আর একটা রুম, আর এইটা আর একটা রুম। এই 3খানা রুম কিন্তু আজকে আমাদের থাকতে দিয়েছে। এই যে দেখো, আলু বাঁধাকপি সবজি, আর এখানে ডিমের কারি। এই যে ডিমের কারি, আর এই যে ভাত। জয়ন্তদাকে দেখো, আজকে হাঁপিয়ে গেছে, কিন্তু রাস্তাটা কিন্তু খুব সহজ ছিল না। 2 কিলোমিটার খুব টাফ রাস্তা ছিল, বাদবাকি রাস্তাটা ঠিক আছে। তবে আমরা আজকে সারাদিন জার্নি করেছি, সেই সকালে বেরিয়েছি শিলিগুড়ি থেকে, একদম লাস্টে পৌঁছেছি সেই বিকেলবেলা। সারাদিনই জার্নি, 2 জায়গায় আমরা শুধু চা খেয়েছি, 1 জায়গায় মোমো খেয়েছি, ব্যাস, বাদবাকি সারাদিন জার্নি। তো আমাদের অরিন্দম ভাই তো সব রিপোর্ট তোমাকে দিয়ে দিল, আমরা কি কি করেছি। রাস্তাটা তো ভিডিও তোমরা দেখবেই। আর এই যে দিদিকে দেখছো, এই দিদি কিন্তু আমাদের জন্য আজকে এই খাবারগুলো তৈরি করলেন। ভাত আর সাথে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, ডালও দিয়ে দিল। এরপরে আসবে হচ্ছে ডিম, আন্ডা কারি। তো আমি কিন্তু খাওয়াটা শুরু না করলে দেরি হয়ে যাবে, তাই আমি এবার খেয়ে নিই।